ভূতের কথা। এখানে গল্প নয়, ঘটনা বলা হয়। তো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। তো আজকে তোমাদের সঙ্গে আর একটা ভয়ানক ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা হতে চলেছে বশীকরণ তাবিজের অভিশাপ। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আমি বলবো একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করো, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তাহলে চলো আর দেরি করা যাবে না, গল্পটা শুরু করে দিই। একটা ছোট গ্রাম, আর সেই গ্রামেই থাকতো রাহুল নামে একটা ছেলে। সে না একটা মেয়েকে ভীষণভাবে পছন্দ করত। কে কে পছন্দ করো মেয়েকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো মেয়েটাকে ভীষণভাবে পছন্দ করত। একটা ব্যাপার হলো, মেয়েটা কিন্তু ছেলেটাকে একদমই পছন্দ করতো না। তাহলে কি একা একা ভালোবাসা যায়? ভালোবাসতে গেলে উভয়কে ভালোবাসতে হবে। রাহুল এইসব কথা তার বন্ধুদের সঙ্গে শেয়ার করে, আর তার বন্ধুরা বলে ওই মেয়ে তোকে কখনো ভালোবাসবে না। বন্ধুদের কথা শুনে রাহুল ভীষণভাবে মনে দুঃখ পায়। দুঃখ পাওয়াটাই স্বাভাবিক। তো চলো তারপরে রাহুল কি করলো মেয়েটিকে পাওয়ার জন্য, অবশ্যই লাস্ট অবধি থাকবে। রাহুল মনে মনে ভাবছিল কিভাবে এই মেয়েটাকে আমি পাবো, কিভাবে ও আমাকে ভালোবাসবে। তো সের জন্য একদিন সে বাজারে গেল। বাজারে যাওয়ার পরে একটা অদ্ভুত বৃদ্ধর সঙ্গে দেখা হয় তাকে না তার মনের কথা সব খুলে বলে। তো সেই বৃদ্ধ বাবাটাই আর কি একটা তাকে বশীকরণের জন্য তাবিজ দেয়। রাহুল সেই তাবিজটা হাতে নিয়ে বলে, আচ্ছা বাবা, এই তাবিজটা দিয়ে কি হবে? তো বৃদ্ধ বাবা বলল যে দেখতে পারবে কি হবে। রাহুল তাবিজটা নিয়ে শেষমেশ ঘরে আসে। তারপরে সে ভাবতে থাকে, সত্যি কি এই তাবিজটা আমার ভালোবাসা এনে দিতে পারবে? সত্যি কি ওই মেয়েটা আমাকে ভালোবাসবে? সে রাতেই সাধু বাবার কথা শুনে সেই বশীকরণ তাবিজটা রাহুল হাতে পড়ে নেয়। তার সঙ্গে সেই সাধু বাবার কয়েকটা মন্ত্র দেওয়া ছিল রাহুলকে, সেটাও সে পড়ে নেয়। মন্ত্রটা শেষ হতে না হতেই ভীষণভাবে বাইরে হাওয়া, ঝড়, বৃষ্টি শুরু হয়ে যায়। পরের দিন রাহুলের সঙ্গে সেই মেয়েটি অদ্ভুত একটা আচরণ শুরু করে দেয়। সেই মেয়েটি যেন নিজের মতন নেই, তার চোখগুলো ফাঁকা। আর এখন সেই মেয়েটি কথাও বলে ধীরে ধীরে। সব মিলিয়ে কেমন জানি একটা অদ্ভুত ব্যাপার। পরের রাতে রাহুল যখন ঘুমাতে গেল, কেউ যেন তার কানের সামনে ফিসফিস করে বলছিল, তুমি আমার মন নিয়েছো, এখন তোমার মনটা আমার। তুমি আমার মন নিয়েছো, এখন তোমার মনটা আমার। রাহুল ভীষণভাবে ভয় পেয়ে গেল। সে দেখতে পেল ঘরের কোণায় একটা ছায়ার মতো। রাহুল বুঝতে পারল এই তাবিজটার কারণেই হয়তো এত কিছু হচ্ছে। তাবিজটা হয়তো অভিশপ্ত। তার মনে হলো এই বশীকরণ তাবিজটা যে ব্যবহার করে তাকে একটা অদ্ভুত শক্তি তাড়া করে। পরের দিন রাহুল সেই মেয়েটির খোঁজ করে। সে শুনতে পেল যে সেই মেয়েটিও নাকি খুবই অসুস্থ হয়ে পড়ে রয়েছে। রাহুল বুঝতে পেল এই তাবিজটা আমাদের ভালো কিছু করবে না, বরং খারাপ করবে। রাহুল পরের দিন সেই বুড়ো বাবাটাকে খুঁজতে বেরোলো। রাহুল গ্রামের অনেক কয়জনকে জিজ্ঞাসা করলো সেই বুড়ো বাবার কথা, কিন্তু গ্রামের লোকেরা যা বলল রাহুলের তো মাথা গরম হয়ে গেল। ওই বুড়ো বাবাটা নাকি অনেক বছর আগে মারা গেছে। তো রাহুল ভীষণভাবে ভয় পেয়ে গেল।
রাহুল সেই কথা শুনে সিদ্ধান্ত নিল সেই বশীকরণ তাবিজটা তার কাছে রাখাটা একদমই ঠিক না। সে চিন্তা করলো এই তাবিজটা আমি নদীতে ফেলে দেব। পরের দিনে রাহুল সেই তাবিজটা নিয়ে নদীতে ছুঁড়ে ফেলে দেয়। তাবিজটা যখনই নদীতে ফেলে দিয়েছিল তখনই তার মন শরীর একটা আলাদাই শান্তি পাচ্ছিল। পরের দিন সেই ভালোবাসার মেয়েটির রাহুল একটু খোঁজ নিল যে সে তো ভীষণভাবে অসুস্থ ছিল, এখন কেমন আছে। সেও জানতে পারলো সেই মেয়েটি কালকের থেকে আজকে অনেকটাই ভালো। রাহুল পরে বুঝতে পারলো যে ভালোবাসা জোর করে হয় না, যে যাকে ভালোবাসবে ইচ্ছে করে তার কাছে সে আসবে। তো বশীকরণ তাবিজ এগুলো দিয়ে কখনোই ভালোবাসা হয় না। যদি আমাকে সে ভালোবাসে অবশ্যই একদিন সে খুশি করে আমার কাছেই আসবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে আবারও বলবো Come on, সাবস্ক্রাইব করে smile. দিয়ে Yeah, পাশে what's with থাকার the long অনুরোধ face? রইল। Cheer up, আজকের man. মতো All বিদায় right, all নিচ্ছি, right. টাটা।